চলো তোমাদেরকে দর্শন করাচ্ছি এবার সোনার তাল গাছ। চলো, ভগবান শ্রীকৃষ্ণের নাতি বানিয়েছিল সেই মন্দির বজ্রনগর। রাধে রাধে বন্ধুরা, তো এখন যে স্থানে আমি এসেছি এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নাতি এই মন্দিরটা বানিয়েছিল বজ্রনব। কি বিশাল এই মন্দির, দর্শন করো। ভগবান শ্রীকৃষ্ণের নাতি বানিয়েছিল সেই মন্দির বজ্রনব। দেখো কি বিশাল সেই মন্দির, তখন থেকে এই মন্দির এখনো এই পৃথিবীর বুকে টিকে আছে। দেখো, হরে কৃষ্ণ, দেখো দর্শন করে নাও। হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, তো চলো এবার যে স্থানে এসেছি রঙ্গনাথ মন্দির দর্শন করতে। তো বিশাল বড় এরিয়া জুড়ে এই মন্দির রয়েছে। চলো তোমাদেরকে আমি দর্শন করাচ্ছি, আর প্রচুর ভক্তদের সমাগম ভিতরে। মন্দিরের আশেপাশটা দর্শন করে নাও, প্রচুর বড় এরিয়া। এই যে দেখো, প্রচুর ভিড় বন্ধুরা। মন্দিরে তো দর্শন করা যাচ্ছে না, এত ঠেলাঠেলি ভক্তদের। বহুত কষ্ট করে দর্শন করলাম, যাক তারপর দর্শন পেলাম। তো চলো তোমাদেরকে দর্শন করাচ্ছি এবার সোনার তাল গাছ। চলো দেখতে দেখো। রাধে রাধে। এই যে দেখো, দর্শন করাও সোনার তাল গাছ। হরে কৃষ্ণ। ব্রহ্মা কুণ্ড দর্শন করাও। ওই যে ব্রহ্মা দেখো কুণ্ডের মাঝখানে বসে আছে। রাধে রাধে বন্ধুরা, তো এবার চললাম কাস্তানি মন্দির দর্শন করতে। চলো তোমাদেরকে আমি দর্শন করাচ্ছি। মায়ের মন্দিরে যাওয়ার মূল গেট। চলো তোমাদেরকে দর্শন করিয়ে নিয়ে আসি।